চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ২৪ ঘন্টার কর্মবিরতি চলছে। এ ব্যাপারে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, জানাবেন চিকিৎসা নিতে আসা মানুষের ভোগান্তি কেমন দেখছেন? সুনন্দা, চট্টগ্রামে দুই চিকিৎসকের উপর হামলার ঘটনায় আজ সকাল ৬টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামের যে সমস্ত বেসরকারি হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে চিকিৎসকদের ২৪ ঘন্টার কর্মবিরতি চলছে এবং এই সময়টাতে চিকিৎসকদের যে ব্যক্তিগত চেম্বার এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আসা যে নতুন রোগী তাদের যে ভর্তির যে কার্যক্রম এবং অন্যান্য যে সেবার যে কার্যক্রম সেটি পুরোপুরি আসলে বন্ধ রাখা হয়েছে। চিকিৎসকদের পক্ষ বিভিন্ন সংগঠন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং অন্যান্য যে চিকিৎসক সংগঠনগুলো আছে তাদের পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে, দুইটি ঘটনায় যে চিকিৎসকদের উপর হামলার ঘটনা হয়েছে সেই ঘটনাগুলোতে এখনো পর্যন্ত প্রধান যে অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, ফলে যে মূল যে আসামিরা তারা এখনো ধরাছোঁয়ার বাইরে এবং সেই অভিযুক্তদের গ্রেপ্তার এবং যে এই ঘটনা সেই ঘটনার দাবিতে তারা যে ২৪ ঘন্টার কর্মবিরতি সেই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। আমরা দেখছি আমরা নগরীর পাঁচলাইশ এলাকার একটি বেসরকারি হাসপাতালে আছি। এখানটাতে শুধুমাত্র নগর নয়, চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে যে সমস্ত রুগীরা আছে কেউ কেউ চিকিৎসকের শরণাপন্ন হবার জন্য বা বিভিন্ন বিষয় তারা এসছেন, কেউ কেউ পরীক্ষা করাতে এসছেন, কিন্তু স্বাভাবিক দিনের যে কার্যক্রম সেটি তারা হয়তো সেভাবে হবে সেটি তারা ভেবেছেন, কিন্তু আজকে যেহেতু কর্মবিরতি চলছে সেক্ষেত্রে তাদের তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা দেখছি এখানে যারা হাসপাতালে যারা কর্মচারীরা আছে তারা তাদের বিভিন্ন জায়গা থেকে যারা রুগীরা আসছেন তাদেরকে বোঝাবার চেষ্টা করছেন, তাদের যে তথ্যগুলো আছে সেগুলো দেবার চেষ্টা করছেন, যে কর্মবিরতির যে কার্যক্রম যেটি চলছে সেটি তাদের দেবার চেষ্টা করছেন। তো শুধুমাত্র এটি নয়, নগরীর প্রায় সব বেসরকারি হাসপাতালের চিত্রই এমন, বিভিন্ন জায়গা থেকে রুগীরা আসছেন, তারা ভোগান্তিতে পড়েছেন, কিন্তু বিএমএ এবং অন্যান্য সংগঠন যেগুলো আছে অর্থাৎ চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের এই সময়টাতে তাদের যদি দাবি মানা না হয় তাহলে আরও যে কঠোর কর্মসূচি সেটি তাদের পক্ষ থেকে নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মুজিবুল, ধন্যবাদ আপনাকে।